হ্যালো সবাইকে। তো তোমরা প্রথম পার্টটা দেখেছিলে, যেটা ছিল পঞ্চমী অবধি। তো এটা হচ্ছে সেকেন্ড পার্টে ছিল ষষ্ঠীর থেকে। তো তারপরের দিন আমরা গেলাম, আমি ডে মেনশন করিনি কারণ সব একবারে কোলাজ করে আমি ভিডিওটা বানিয়েছি। তো আমরা গেলাম, আমি আমার ফ্রেন্ড গেলাম হলো বেহালাতে 41 পল্লীতে। ওখানে গিয়ে এটা ছিল সুন্দর প্যান্ডেল, তোমরা দেখতে পাচ্ছ। প্রচণ্ড ভিড় হয়েছিল আর খুবই সুন্দর ঠাকুরের মূর্তি করেছিল। অ্যান্ড শুধু এটাই নয়, সেদিন আমরা এত ঘুরে ঘুরে লাইনে এত ঘোরাচ্ছিল, বেহালার ঠাকুরগুলো এত লাইন করে ঘোরাচ্ছিল না, যে আমার পসিবল হয়নি অন্য ঠাকুর দেখার জন্য। তো এইটা ছিল প্যান্ডেলের ভেতরের ছবিটা, ভিডিওটা দেখো কত সুন্দর। এটা রোবটের মতন করেছে, খুব সুন্দর একটা থিম করেছে। তো এটা আমরা দেখলাম। দেন এটা দেখতে অনেকটা টাইম চলে গেছিলো। তো সত্যি কথা বলতে পুজোতে এইবারটা একটু কমই ঠাকুর দেখেছি, অন্যান্যবার একটু বেশি ঠাকুর দেখি, তাই জন্য একটা দুটো করেই দেখেছি। দেন এখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এটা ছিল হচ্ছে পরের দিনকে, সেদিন ওটাই দেখেছিলাম আর দেখিনি। এটা ছিল হচ্ছে সিংহি পার্ক ছিল এটা। তো একডালিয়া সিংহি পার্ক তো মাস্ট। দেন এটা হচ্ছে সন্তোষপুরে দেখছিলাম। সন্তোষপুরের ঠাকুরগুলো ভীষণই সুন্দর করে। এটা খুব একটা ভিড় তখনও হয়নি, বাট তাও মোটামুটি ভিড় ছিল। অ্যাকচুয়ালি আমরা মাঝরাতে গেছিলাম, তো তাই জন্য একটু ফাঁকা ফাঁকা পেয়েছিলাম হালকা। তো এটা দেখো, এটা জলচিত্র মতন করেছিল, এটা থিমটা খুবই সুন্দর ছিল। দেন ঠাকুর দেখে মোটামুটি 3-4টে পরের দিন দেখেছিলাম। দেখে নিয়ে তারপরের দিন চলে গেছিলাম আরেকটা ঠাকুর দেখতে, সেটা হলো সন্তোষপুর লেকপল্লী। দেখে নিয়ে এটা আমি আরেকবার দিচ্ছি ভিডিওটা, হ্যাঁ, কারণ এন্ট্রান্সটা নেওয়া হয়নি তখনও। এটা হচ্ছে এন্ট্রান্সটা। তো সন্তোষপুর লেকপল্লী দেখে আমরা পরের দিন গেলাম হলো বাদামতলায়। তো খুবই সুন্দর দেখেছিলাম। আর সত্যি বলতে যতই বৃষ্টি পড়ুক না কেন, ঠাকুর তো দেখা চাই। তো তোমরা কটা ঠাকুর দেখলে সেটা কমেন্টে জানিও। একটু লেট হয়ে গেল ব্লগটা। রাস্তায় সুন্দর